আছে, ওই টোটোতেই আপনাদের বুক করতে হবে। কোথায় যাবেন বললেই সেই ক্যাম্পে আপনাদের নিয়ে যাবে। আমাদের ক্যাম্পে ছিল মৌসুমী ওয়েভস, তো আমরা বুক করলাম মৌসুমী ওয়েভসের দিকে। পার হেড 15 টাকা করে, আর যদি বুক করেন তাহলে 150 টাকা নেবে। আমরা মৌসুমী ওয়েভসে পৌঁছে গেছি। এই ওয়েভসের ভিতরে আমরা আস্তে আস্তে ঢুকছি। আমাদের ঢুকতে রাত হয়ে গেছিলো। এই যে এখানটা খাওয়ার জায়গা, চারদিকে আলোয় ঝলঝল করছে এবং ঝাউ গাছের ভেতরে টোটালটাই অনেক টেন্ট, বিভিন্ন টাইপের টেন্ট এখানে রয়েছে। এই টেন্টের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এখানে দেখুন, এই যে বাঁদিকে যে টয়লেট রয়েছে, এটা টেন্টে যারা থাকবে তাদের জন্য টয়লেট ইউজ করা। আর সামনে এখানে দুটো ঘর রয়েছে, ছাদালা ঘর। সামনে সি ভিউ পয়েন্ট, দারুণ ভিউ। ওই সামনে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন, সি কুইন। এটার ব্যাপারে আমরা পরে বলবো আপনাকে। এই ঘরটাই আমরা নিয়েছিলাম। এটা 4 বেডেড রুম, এসি রুম, ভাড়া 1500 টাকা পার হেড, খাওয়া দাওয়া সঙ্গে। ঘরের ভিতরটা আপনারা দেখুন। সামনে থেকে সমুদ্র এবং একটা লঞ্চ, সি কুইন, দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এবার আসি মৌসুমী যেতে খরচ কত পড়বে। আপনারা ট্রেনে করে নামখানা লোকালে উঠলে, নামখানা শিয়ালদা থেকে নামখানা 25 টাকা পার হেড। সেখান থেকে নামখানায় নেমে ম্যাজিক গাড়ি করে বাগডাঙ্গা ঘাটে যেতে 35 টাকা পার হেড লাগবে। আর আপনারা ডায়মন্ড হারবার লাইন দিয়েও যেতে পারেন। ডায়মন্ড হারবার লাইনে দিয়ে গেলে, ডায়মন্ড হারবার নেমে বাসে করে যদি যান, বাসে নামখানা অবধি নেবে 60 টাকা। কলকাতা থেকে নামখানার ভাড়া 83 টাকা পার হেড। আর বকখালির ভাড়া হচ্ছে 105 টাকা পার হেড। তো নামখানা অবধি গেলে সেখান থেকে ম্যাজিক গাড়ি করে 35 টাকা দিয়ে বাগডাঙ্গা ঘাটে যেতে হবে আবার। আর বকখালির বাসে যদি 105 টাকা পার হেডে যান, তাহলে ডিরেক্টলি আপনারা 7 মাইল বা 10 মাইলে নামতে পারেন। সেখান থেকে 15 টাকা দিয়ে হুজ্জুতের ঘাট অথবা পাতিবুনিয়া ঘাটে আপনারা যেতে পারেন। সবশেষে নৌকা করে চেনাই নদী পেরোতে 5 টাকা লাগবে। চেনাই নদী পেরোলেই ওপারে আপনারা মৌসুমী আইল্যান্ডে পৌঁছে গেলেন। সেখান থেকে টোটো করে আপনারা যে ক্যাম্পে যাবেন, সেই ক্যাম্পে যেতে মোটামুটি 15 টাকা পার হেড। আর যদি টোটাল বুক করেন টোটো, তাহলে 125 থেকে 150 টাকা পর্যন্ত নেবে আপনাদের। টোটাল কস্ট ডেসক্রিপশনে দেওয়া রইল, দেখেন। Kind of butterfly, baby, you
ফ্রম মৌসুমি ওয়েভস। এর আগে আপনারা রাত্রিবেলার ভিউটা দেখেছেন, এখন সকালের মৌসুমি ওয়েভসটা দেখাবো। দেখুন এখানে অনেকগুলো ক্যাম্পস, এগুলো সবই সি ভিউজ পয়েন্টে, সব অ্যাডভেঞ্চার ক্যাম্পস আছে। এখান থেকে ঘুম থেকে উঠেই আপনারা ভিউটা দেখতে পারবেন, সমুদ্রের ভিউটা। সামনে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে পিছন দিকে প্রচুর টেন্ট আছে, বিভিন্ন টেন্ট। এই টেন্টগুলো একটু বড় টেন্ট, এগুলো ফ্যামিলি টেন্ট। এখানে 4 জনের সিট রয়েছে, ফ্যামিলিরা নিয়ে এসে এখানে আপনারা থাকতে পারবেন। চারদিকটা পুরো একদম ঝাউবনে, কি সুন্দর ঘেরা, নিরিবিলি নিস্তব্ধ। দূরে দেখতে পাচ্ছেন এই বড় টেন্টটা, এটা হচ্ছে গ্রুপ টেন্ট। এখানে অনেকে মিলে থাকার জন্য জায়গাটা রয়েছে। আর এইখানে এই ছাদওয়ালা দুটো ঘর, যেখানে দূরেরটা, এটাতে আমরা ছিলাম। এটা এসি 4 বেডেড রুম, 4টে রুম রয়েছে এখানে। এটা একদম ফ্রন্ট ভিউ, সেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে সামনে থেকে। আমরা ওই ঘরটায় ছিলাম। এখান থেকে দোলনা রয়েছে, বাচ্চারা ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা খুব আনন্দ করতে পারবে দোলনায়। এখানে দেখুন ছোট ছোট টেন্ট, এগুলো 2 জনের টেন্ট ভেতরের দিকে, এগুলো রেট একটু কম। আর এটা সেই রাত্রিবেলা যেখানে বনফায়ার করা হয়, সেখানে সবাই মিলে একসঙ্গে খুব এনজয় করেছিলাম। এর ভিতরটা দেখুন, এটা এখন ওঠানো আছে, কেউ নেই, ছোট্ট টেন্ট। সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি, তরকারি, ডিম সিদ্ধ এবং মিষ্টি। আমরা 3 বন্ধু গেছিলাম, এক বন্ধু লুচির বদলে মুড়ি নিয়েছে, একসঙ্গে আমরা খেলাম। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট করে আমরা এবার মৌসুমি ওয়েভস থেকে আমরা দক্ষিণে মোহনার উদ্দেশ্যে চললাম। বিভিন্ন ক্যাম্প দেখতে দেখতে আমরা মোহনার দিকে এগিয়ে যাচ্ছি। মোহনায় গিয়ে আমরা দেখব সেখানে বিভিন্ন ম্যানগ্রোভ অরণ্য, তার যে সৌন্দর্য। চলুন আমরা মোহনার দিকে যাই।
দেখুন ইয়াসের কি ধ্বংসলীলা। এখানে একটা সোনার তরী একটা ক্যাম্প ছিল এবং সেই ক্যাম্পটা সেই আজ এই পিলারগুলো শুধু দাঁড়িয়ে আছে, টোটাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটা হচ্ছে জিও চট। এই জিও চট দিয়ে বাঁধগুলো ঢেকে দেওয়া হয়েছে, কেন না যাতে না মাটি না আর ধসে যায় সমুদ্রের জলে। এই কত ইয়াসে যা ক্ষতি হয়েছে, মানে সমুদ্রের জল এত পরিমাণ বেড়ে উঠেছে যে সমস্ত মাটি ধসিয়ে নিয়ে গেছে, যাতে সেই নোনা জল না ঢুকতে পারে সেই জন্য গ্রামবাসীরা এইখান থেকে মাটি কেটে নিয়ে বাঁধ দিয়ে তার উপর জিও চট দিয়েছে আস্তরণ, যাতে মাটিগুলো না আর জলে ধুয়ে যায়। কি অবস্থা দেখুন ইয়াসের ফলে হয়েছে মৌসুমী দ্বীপ, এটা মোহনার কাছে একেবারে। মোহনা থেকে ঘুরে এবার আমরা গ্রামের মধ্যে দিয়ে আবার আমরা মৌসুমী ওয়েভসের দিকে ছুটে চললাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চ করতে হবে। যেতে যেতে দেখুন নৌকা বানাচ্ছে, কি সুন্দর এদের হাতের কাজ। আমরা আর ওয়েট করতে পারছি না, কারণ এত খিদে পেয়েছে যে লাঞ্চ করতে হবে। আমরা লাঞ্চে বসে পড়লাম। আমাদের লাঞ্চ আলু ভাজা, একটা তরকারি, গলদা চিংড়ি, আর সঙ্গে ডাল আর চিকেন আসে, আর তার সঙ্গে চাটনি এবং পাঁপড়। খুব সুন্দর খাবারের মান। আমরা খুব তৃপ্ত ভরে খেয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়বো। আচ্ছা, এই যে আমরা আগেই বলেছিলাম একটা, এটা হচ্ছে সি কুইনটা হচ্ছে আপনাদের ঘুরতে নিয়ে যায় একটা লঞ্চ। এটা গঙ্গাসাগর, জম্মুদ্বীপ এবং বঙ্গোপসাগর আইল্যান্ডকে ঘুরিয়ে আপনার 1 ঘন্টা 55 মিনিট সময় নেবে, ঘুরিয়ে নিয়ে আসবে। পার হেড 250 টাকা করে নেয়।
দুটো ট্রিপ হয়, একটা সকাল 10:30 থেকে 11টার সময়, আর একটা 3:30 থেকে 4টে। তবে কন্ডিশন একটাই যে একসঙ্গে মিনিমাম 15 জন না হলে এই বোট ছাড়ে না। কিন্তু এই দিন আমরা ফিরে আসবো। আমরা বিকালের এই লঞ্চে করে গেলে অনেক সময় হয়ে যাবে, আমাদের ফিরতে অসুবিধা হবে বলে আমরা করতে পারলাম না। আপনারা যদি করতে চান, যেদিন আসবেন সকালবেলা সেদিনই বিকালবেলা করে নেবেন। আমরা অবশেষে মৌসুনী ওয়েবসকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যেতে যেতে একটা জেলেদের একটা জায়গা, যেখানে প্রচুর নৌকা, এবং এরা এই নৌকা করে মাছ ফাছ ধরতে যায়। কি সুন্দর বিউটি এই জায়গাটা। জেলে গ্রাম, হয়তো গ্রামের মধ্যে রয়েছে। অবশেষে আমাদের সানসেট। দেখুন এখানে যেহেতু মৌসুনী আইল্যান্ডটা ওয়েস্টার্ন পার্টে পড়ছে, তাই এখানে সানরাইজটা খুব একটা ভালো দেখা যায় না, কিন্তু সানসেটটা অপূর্ব। এটা কখনোই মিস করবেন না। কি সুন্দর গোল্ডেন সোনালি বর্ণ। এই সানসেট দেখে আমাদের মৌসুনী আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমাদের ফেরতের বেলা। আমরা এবার যাব বাগডাঙ্গা ঘাট দিয়ে। আমরা এসেছিলাম পাতিবুনিয়া ঘাট দিয়ে, এবার আমরা যাচ্ছি বাগডাঙ্গা ঘাট দিয়ে। দেখুন আমরা নৌকায় উঠে পড়লাম। এটাও একটা অন্য একটা ঘাটের একটা সৌন্দর্য আমরা উপলব্ধি করার জন্য এই ঘাট দিয়ে এলাম। এই ঘাটকে আমরা পেরিয়ে নৌকা করে আমরা বাগডাঙ্গা ঘাটের দিকে যাচ্ছি। ওই দেখুন বাগডাঙ্গা ঘাট, কি সুন্দর ম্যানগ্রোভ চারদিকে ছড়িয়ে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এই ঘাটটার। তবে যদি আসেন, এই বাগডাঙ্গা ঘাট দিয়ে আসাটাই কিন্তু অনেক শ্রেয়, কারণ এখানে সময় বা খরচ উভয়ই কম। দেখুন ম্যানগ্রোভ শ্বাসমূলগুলো কি সুন্দর হয়ে রয়েছে। হ্যাঁ দেখুন কি সুন্দর শ্বাসমূলগুলো। প্রাকৃতিক বিউটি অসাধারণ এই ঘাটটার। এখান থেকে অনেক তাড়াতাড়ি আসা যায়। আপনারা আসলে এদিক থেকেই আসবেন, অনেক সুবিধা হবে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, এই গাড়ি করেই আমরা যাব নামখানার উদ্দেশ্যে। এই গাড়ি করে আমরা চলেছি নামখানার উদ্দেশ্যে। দেখুন সেই হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ, রাতের এক অনন্য বিউটি। আমরা নামখানার প্রায় কাছে চলে এসেছি, আমাদের জার্নি প্রায় শেষ পর্যায়ে। আমরা এই একদিনের ট্যুরটা এত সুন্দরভাবে উপভোগ করলাম সে বলার মতো নয়। আমরা অবশেষে নেমে নামখানা স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরার জন্য। এখন মোটামুটি সন্ধ্যা 6:30 মতো বাজে। এই ট্রেন দাঁড়িয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।